সালেমাতুল আনসারী বলেন, সাইদ আমাকে নিয়ে চলো আবু বকরের দরবারে, আবু বকরকে জিজ্ঞাসা করব আমার মতন গুনাহগার তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে কিনা। এবার সালেমাতুল আনসারীকে আবু বকরের দরবারে নিয়ে যাওয়া হলো। আবু বকরের কাছে গিয়ে বলছেন, আবু বকর আমি তো এই গুনাহ করে ফেলেছি, আল্লাহ আমার তওবা কবুল করবে কিনা। আবু বকর বলেন, সালেমা রে তওবা কবুল হবে কি হবে না আমি জানি না, আমার দরবার থেকে বের হয়ে যাও, আমি এটার সমাধান দিতে পারবো না। সালেমাতুল আনসারী বলেন, সাইদ আমাকে নিয়ে চলো উমরের দরবারে, উমরকে জিজ্ঞাসা করব আমার মতন গুনাহগার যদি তওবা করেন মহান আল্লাহ তওবা কবুল করবে কিনা। উমরের কাছে নিয়ে যাওয়া হলো। উমরের কাছে যাইয়া যখন এই গুনার কথা বললেন, উমর বলেন, সালেমা রে মাফ করবে কি করবে না এটা মহান মালিকের ব্যাপার, আমার বাড়ি থেকে বের হয়ে যাও, আমি এটার সমাধান দিতে পারবো না। এইভাবে আলীর কাছে গেলেন, উসমান গনির কাছে গেলেন, সবাই তাকে দূর দূর করে তাড়াইয়া দিলেন। এখন সালেমাতুল আনসারী বলেন, ভাই সাইদ নবীর সাহাবীরা আমাকে বের করে দিয়েছে, আমাকে তাদের দরবার থেকে তাড়াইয়া দিয়েছে। আমি মনে মনে ভেবেছিলাম আমার গুনার কথা আমার নবীকে আমি জানাবো না, এখন তো আমার নবীকে বাধ্য হয়ে জানাইতে হয়। ওরে সাইদ চলো আমার নবীর কাছে যাইয়া আমি জিজ্ঞাসা করি আমার দয়াল নবী মাহবুব নবী আমার গুনার ব্যাপারে কি বলে। আমার বিশ্বাস সবাই তাড়াইয়া দিলাম, আমার নবী আমাকে তাড়াইয়া দিবে না। এবার সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু সালেমাতুল আনসারীকে নিয়া আল্লাহর নবীর দরবারে গেলেন। আল্লাহর নবীর কাছে যাইয়া সালেবা বলেন, নবী গো আমি তো আমার ভাইয়ের আমানতের খেয়ানত করে ফেলেছি, আমি তো আমার ভাইয়ের স্ত্রীর হাতের মধ্যে ধরে ফেলেছি। যখন নাকি এই কথা বললেন আল্লাহর নবী বলেন, রে সালেবা ক্ষমা করবে কি করবে না আসমান ওয়ালার ব্যাপার, আগে তুমি বলো তোমার ভাইয়ের খেয়ানত কেন করলা, তোমার ভাইয়ের স্ত্রীর হাতের মধ্যে কেন ধরলা। রে সালেবা আমার বাড়ি থেকে বের হয়ে যাও, ক্ষমার ব্যাপার হলো আল্লাহর কাছে, আমি তোমার ব্যাপারে কিছুই বলতে পারবো না। সালেমাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন এই কথা বললেন, সালেমাতুল আনসারী বলেন, সাইদ রে বুঝতে পেরেছি আসমানের নিচে জমিনের উপরে আমার মতো গুনাহগার কেউ না, আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমার বিদায় করে দিয়েছে। ছেড়ে দে রশি ছেড়ে দে, আমি আর মদিনাতে কাহারো মুখ দেখাবো না, আমি মদিনাতে কাহারো মুখ দেখাবো না, আমাকে ছেড়ে দাও। যখন নাকি সাইদ ইবনে আব্দুর রহমান ওই সালেমাতুল আনসারীর রশি ছেড়ে দিলেন, উনি দৌড়ায় জঙ্গলে যাইয়া বৃক্ষের নিচে সাজদা দিয়া কান্দে আর বলেন, প্রভু গো আবু বকরের দরবারে গেলাম বিদায় করে দিল, উমর উসমান আলী বিদায় করে দিল, শেষ আসার জায়গা তোমার হাবিবের কাছে গেলাম, উনি আমাকে বিদায় করে দিল। আল্লাহ তুমি যদি তোমার গুনাহগার বান্দার বিদায় করে দাও তাহলে এই গোলাম কার কাছে যাবে। আয় আল্লাহ দুনিয়াতে আমি দেখেছি সন্তান যদি দুষ্টামি করে
বাবার কানে সংবাদ যায়, বাবা বাড়িতে আসতে দেয় না, ঠ্যাং ভেঙে ফেলবে বলে হুমকি দেয়। ওই সন্তানরা রাতের বেলায় মার ঘরে দরজার সামনে দাঁড়াইয়া মা মা বলে ডাক দেয়। তখন মা সন্তানের জন্য দরজা খুলিয়া ঘরের ভিতরে ঢোকার সুযোগ করে দেয়। আল্লাহ, মা যদি সন্তানকে জন্ম দেওয়ার কারণে গভীর রাতের দরজা খুলিয়া সন্তানের জন্য অপেক্ষায় বসে থাকে, আল্লাহ তুমি তো মার চাইতে দয়ালু বেশি। আল্লাহ, তুমি যদি আমার মতন গুনাহগারে তাড়ায়া দাও, আমি কার দুয়ারে যাব, কে আমার মাফ করবে? এইভাবে যখন সালামাতুল আনসারী জীবনের গুনার কথা স্মরণ করে কান্নাকাটি করতেছে, মহান আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়ে গেল। আল্লাহর নবীর কাছে জিবরাইল ওহিলিয়াম নবীর কাছে চলে আসলেন। আসার পরে বলেন, নবী গো, আমার আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়েছে। আও নবীজি, আমার আল্লাহ জানতে চায় এই তামাম দুনিয়ার মাখলুকের মালিক আপনি না আল্লাহ? আল্লাহর নবী কয়, সমস্ত মাখলুকাতের মালিক আমার আল্লাহ। ও নবীজি, আল্লাহ যদি সমস্ত মাখলুকের মালিক হয়, তাহলে সালেবাতুল আনসারীকে আপনি কেন বিদায় করে দিলেন? তার তওবা তো মহান আল্লাহ কবুল করেছে। আল্লাহ তার তওবা কবুল করেছে, আল্লাহ তারে মাফ করে দিয়েছে। এবার আল্লাহর নবী কয়, সাহাবীরা রে, আমার সালেবাতুল আনসারী কোথায়? তারে বের করো। কেউ তো তার খবর জানে না। নবী আবু বকর, উমর, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুম এই তিনজন সাহাবীকে দায়িত্ব দিলেন, যাও গিয়া দেখো সালেবাতুল আনসারী কোথায় আছে, সালেবাকে আমার দরবারে হাজির করো, তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। যখন নাকি এই তিনজন সাহাবী সালেবাতুল আনসারীর সন্ধান বের হয়ে গেল, কোথাও গিয়া তার সন্ধান পায় না। এলাকা জিজ্ঞাসা করেন, ভাই গো, সালেবা নামে কোন ব্যক্তিকে দেখছো কিনা? এলাকার লোকেরা বলেন, এমন নামে আমরা কাউকে দেখি নাই, আমরা এমন নামে কাউকে চিনি না। আরো সামনে গেলেন, গিয়া দেখে খেত কামারে কিছু লোক কাজ করে। ভাই, সালেবা নামক কোন ব্যক্তিকে তোমরা চিনো? বলে, না, আমরা এমন লোককে চিনি না। তবে শুনো, এই যে রাত্র গভীর হইতেছে, আসমানের অন্ধকার যখন নাকি গুনে আসতেছে, এই যে পাহাড়ের গুহায় এমন একজন ব্যক্তি গভীর রাতের বেলায় এমন ভাবে কান্নাকারি করে, তার আমাদের বস্তির মানুষের ঘুম ভেঙে যায়। যখন নাকি রাত্র ঠিকই আস্তে আস্তে রাত্রটা গভীর হতে লাগলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই ব্যক্তির কাছে গেলেন। গিয়া দেখে মাথাটা নিচে দিয়া আসমানওয়ালার কাছে কান্দে আর বলেন, প্রভু গো, আল্লাহ, জঙ্গলার পশু পাখি ঘুমায়া গেছে, বস্তির লোকেরা বিবি বাচ্চা নিয়ে আরামে ঘুমায়, কিন্তু তোমার সালেবা নামে গোলামটা ঘুমায় না। আল্লাহ, তুমি আমার মাফ করে দাও। এইভাবে যখন কান্নার আওয়াজ আসতেছে, আবু বকর গিয়া কয়ে, সালেবা রে, মাথা উঠা। রে সালেবা, মাথা উঠা। আমি আবু বকর। সালেবা কয়, না, আপনার কথায় আমি মাথা উঠাবো না। আপনি তো আপনার দরবার থেকে আমাকে বিদায় করে দিয়েছেন, আমি আপনার কথায় মাথা উঠাবো না। উমর কয়, সালেবা, মাথা উঠা, আল্লাহ তোর জিন্দগির গুনাহ মাফ করে দিয়েছে। ওরে সালেবা, নবীর কাছে ওহী আসছে, তোর জিন্দগির গুনাহ মাফ। এই বলে যখন নাকি সংবাদ দিলেন, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু মাথা জমিন থেকে উঠাইয়া
তিনজন সাহাবী আল্লাহ নবীর দরবারে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। যখন নাকি মসজিদে নববীতে গেলেন, যাইতে যাইতে ফজরের টাইম হয়ে গেছে। এত দূরের রাস্তা, যখন নাকি ফজরের টাইম হয়ে গেল, ওই সময় গিয়া দেখে আল্লাহর নবীজি ফজরের শেষ রাকাতের মধ্যে আলহাকুমুত তাকাসুরের মতন সূরা পড়তেছে। যখন নাকি এই সূরা পড়তেছেন, হঠাৎ করে নামাজের মধ্যে জোরে একটা চিৎকারের আওয়াজ শুনলেন। নবীজি ফজরের নামাজ শেষ করার পরে বলেন, সাহাবীরা রে, এত বিকট আওয়াজ নামাজের মধ্যে কে দিল? সাহাবীরা বলেন, আপনার সাহাবী ওই যে সালেবাতুল আনসারী বিকট আওয়াজ দিয়েছে। আল্লাহর নবী কয়, সালমান রে, আমার সালেবার বুকের মধ্যে হাত দাও, দেখো আমার সালেবার ভিতরে শ্বাস নিঃশ্বাস আসে কিনা। তার মাথায় পানি দাও। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু সালেবার সারা শরীরের মধ্যে হাত বুলায় দিলেন, বুকে মাথায় হাত দিলেন। দেখে সালেবাতুল আনসারী দুনিয়াতে নাই, চিৎকার দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। আল্লাহর নবী কয়, সাহাবীরা রে, আমার সালেবা যদিও গুনাহ করেছে, ওরে সাহাবীরা, তার গুনাহ মহান আল্লাহ মাফ করে, তার তওবা আমার আল্লাহ কবুল মঞ্জুর করেছি। তাহলে আমার ভাইয়েরা, এই ছিল সাহাবায়ে কেরামের অবস্থা। গুনাহ হয়ে গেলে বসে থাকে না, তারা অনুশোচনা, তারা অনুতপ্ত হইয়া নিজেকে লজ্জিত বানাইয়া তারা আল্লাহর কাছ থেকে ক্ষমা আনার জন্য তারা পাগল পারা হয়ে যাইতেন। কিন্তু আমাদের অবস্থা হয়ে গেল, আমরা গুনাহ করতে ভালোবাসি, লেকিন গুনাহ মাফ হয় কিভাবে? তওবা করলে যে গুনাহ মাফ হয়, তওবা করতে আমরা ভালোবাসি না। আল্লাহ কয়, নে দুনিয়ার মানুষেরা, গুনাহ করেছ, ঘাবড়ায়া যায় না, পিছপা হয়ে যায় না। উলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। ওরে বান্দা বান্দিরা, পাহাড় পরিমাণ গুনাহ যদি করে গেল, আমি আল্লাহর রহমত থেকে নয়রাশ হয় না। তওবার মতন যদি আমল করতে পারো, পাহাড় পরিমাণ গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। তাহলে আমাদের তওবা করা দরকার আছে না নাই? আর যখন তওবা দরকার আছে না নাই? আছে। আমরা গুনাহগার। আরে ভাই, যতদিন পর্যন্ত আপনার আমার জীবনের গুনাহ ক্ষমা না হবে, আপনার আমার জীবনের নেক আমল বেশি না হবে, ততদিন পর্যন্ত আপনি মানসিক শান্তিও পাইবেন না, কোনো কিছুর মধ্যে বরকত পাইবেন না। সাহাবায়ে কেরাম বেগুনাহগার, মাসুম ছিলেন, কিন্তু তাদের জীবনে প্রত্যেকটি পদে পদে তারা শান্তি অনুভব করে গেছে। খাবার ছিল অল্প, কিন্তু তারা এই অল্প খাবারের মধ্যেও তারা তৃপ্তি পেয়েছে, শান্তি পেয়েছে। আজকে আমরা এত কিছু করার পরেও ঘরে শান্তি নাই, বাহিরে শান্তি নাই, কোথাও শান্তি নাই। এর কারণ হলো আমাদের গুনার পাল্লাটা ভারী, নেকের পাল্লাটা হালকা, যার কারণে আসমানি শান্তি আমাদের উপরে আসে না, জন্য আমরা শান্তি পাই না। যেন শান্তি পাইতে গেলে, শান্তি খুঁজতে হলে আপনার নেক আমল বাড়াইতে হবে, গুনাহ কমাইতে হবে। আরে ভাই, সারাদিনে আপনি 10টি নেক আমল করেন, একটি গুনাহ করেন না, আপনার চাইতে বড় ওলি আল্লাহর কাছে কেউ নেই। সারাদিনে 10টি নেক আমল করেন, প্রয়োজনে একটা নেক আমল করেন, কিন্তু একটি গুনাহ করেন না, এটার জন্য আপনি জান্নাতে যাবেন। নেক আমল অল্প হলেও আপনি জান্নাতে যাবেন। গুনাহ আপনি করেন না, গুনাহমুক্ত জীবনটা আপনি গঠন করেন, দেখবেন আপনার সব জায়গার মধ্যে শান্তি আর শান্তি, সব জায়গার ভিতরে শান্তি আসবে। এই জন্য আমাদের 1 নম্বরের কথা হলো, আমরা সকলে গুনাহগার, গুনাহ থেকে আমাদেরকে মুক্ত হতে হবে, পবিত্র হতে হবে। তাহলে আমরা সব কাজের মধ্যে শান্তি পাবো, শান্তি খুঁজে পাবো। এজন্য আমাদেরকে গুনার কাজের মধ্যে শয়তান
24 ঘন্টা লাগায়া দিচ্ছে। কিভাবে শয়তান তো আল্লাহর কাছে ওয়াদা করেছে বনি আদমকে গুনাহ করায়া জান্নাতে নিয়ে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ বলছে আমার খাঁটি গোলাম যারা, আমার খাঁটি মাহবুব বান্দা যারা, এদের তুমি পথভ্রষ্ট করতে পারবে না। শয়তান বলছে, আল্লাহ বলছেন শয়তান তুমি কোন দিক থেকে আমার বান্দাদেরকে তুমি আক্রমণ করবা? শয়তান বলছে ডান দিক থেকে, বাম দিক থেকে, পিছন দিক থেকে, সামন দিক থেকে, চতুর্দিক থেকে তোমার বান্দাকে আমি আক্রমণ করব। নেক্সুরতেও করব, বৎসুরতেও করব। আমি আক্রমণ করে করে তাদেরকে জাহান্নামে পাঠাবো। আমার আল্লাহ কয় শয়তান তুই আসলে বুদ্ধিমান কম, তোর বুদ্ধি কম। তুই ডান দিক থেকে আক্রমণ করবে, বাম দিক থেকে আমার বান্দা বান্দাদেরকে আক্রমণ করবে, সামন দিক থেকে আক্রমণ করবে, পিছন দিক থেকে আক্রমণ করবে, অর্থাৎ চতুর্মুখী আক্রমণ করবে আমার বান্দাকে গুনাহ করাইবার জন্যে, জাহান্নামে নেওয়ার জন্যে। শয়তান জানিয়া রাখ, এই বান্দা চতুর্মুখী আক্রমণের শিকার হইয়া আসমানের দিকে একবার আল্লাহ কইয়া ডাক মারবে, আমি আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে তাকে জান্নাতের মেহমান বানায় দিব। যারা শয়তান উপর দিক থেকে আক্রমণ করতে পারে না, এই দিকটা খোলা আছে, এই দিকটা আল্লাহ খোলা রাখছেন। কারণ জানে, আল্লাহ জানে আমার বান্দারা গুনাহ করে ফেলবে, আমার বান্দারা গুনাহ করে অনুতপ্ত হইয়া লজ্জিত হইয়া রাতের বেলায় গভীর রাতে শেষ রাতে ঘরের কোনায় দাঁড়ায়া আমার বান্দা আমি আল্লাহকে আল্লাহ বলে হাত উঠায়া আসমানের দিকে ডাকবে। আল্লাহ কয় আলামিন মুস্তাগফিরিন, হ্যাঁ ওয়াইস্তিগফার লাহু আলামিন মুস্তারজিকিন ফারজুকাহু। আল্লাহ তাআলা শেষ আসমানে আসিয়া বান্দারে ডাকে, হে বান্দা চতুর্দিক দিয়া বন্ধ করে দিতে শয়তান, ভয় পেও না, আমি আল্লাহ উপর থেকে তোমাকে ডাকতেছি। গুনাহ হয়ে গেছে, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেব। সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, সব গুনাহ মাফ হয়ে যাবে। কারণ একটা একটা গুনাহ আল্লাহ মাফ করবে না, আল্লাহ সব গুনাহ মাফ করবে। পৃথিবীর আধুনিকতার বর্তমানে সময় মানুষ মোবাইলে ওয়াল ডিলেট মাইরা দেয়, ওয়াল ডিলেট মাইরা দিলে সব শেষই ডিলেট হয়ে যায় না? আল্লাহ কয় ওয়াল ডিলেট যদি দুনিয়ার মানুষ দিতে পারে, সব কিছু এক চাপ দিয়া এক টিপ দিয়া সব ডিলেট করে দিতে পারে। হে আমার বান্দারা, আমি আল্লাহর কি এতটুকু পাওয়ার নাই? আমি আল্লাহ একটা ওয়াল ডিলেট দিয়া তোর জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবে। আল্লাহ এই পাওয়ার আমার কাছে আছে, সেটা হলো আতাইবু মিনাজ যাম কামাল্লা যামবালাহু। বান্দারে তওবা করবা, প্রতিদিন তওবা করবা, ইস্তিগফার করবা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাসূল বলেন উম্মত তোমরা তওবা করো না, ইস্তিগফার করো না। উম্মত রে, আমি নবী তো দিন 70 বার, রাসূল কোন হাদিসের মধ্যে বলছেন 120 বার আমি নবী তওবার মতন ইস্তিগফার পড়ি। কেন পড়ি? আমার আল্লাহ কয় নবী ইস্তিগফার আর তওবা আমি আল্লাহর কাছে এত প্রিয়, এত প্রিয়, এর চাইতে প্রিয় আমল আর আমার কাছে নাই। এজন্য রাসূল কয় আমি 70 বার উপরে তওবা করি, ইস্তিগফার করি। ওরে উম্মত তোমরা বেশি বেশি করে ইস্তিগফার করবা। দোকানে বসে আছেন, আস্তাগফিরুল্লাহ 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 ইস্তিগফার করবেন। আল্লাহর কাছে ইস্তিগফার মানে কি? নিজেকে অনুতপ্ত করা, লজ্জিত করা। আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, আল্লাহ আমার জিন্দেগির গুনাহ হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। দেখবেন আপনার জিন্দেগির গুনাহ আল্লাহ আস্তে আস্তে মাফ করে দিবে, নেক আমল আপনার জিন্দেগিতে ভরপুর হয়ে যাবে। জন্য ইস্তিগফারের মতন আমলটা সদা সর্বদাই করা যায়। শরীর পবিত্র থাকলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, হ্যাঁ ইস্তিগফার করবেন। কিন্তু আমরা তো দুনিয়ার সব কাজের মধ্যে আমাদের সময় মিলে, কিন্তু ছোটখাটো আমলের মধ্যে আমাদের সময় মিলে না। মসজিদে নামাজের পরে আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 3 বার বলার সময় না আমাদের মিলে না। কারণ নামাজটা শেষ, ইমাম সাহেবের নামাজ সালাম, ডান দিকের চিরে বাম দিকের সালাম শেষ, মুক্তি উঠে দৌড়, সামনে পিছনে কেউ দেখে না। কোন সময় আল্লাহু আকবার একবার বলবো, আস্তাগফিরুল্লাহ 3 বার বলবো, সময় নাই। আরে ভাই আপনি নামাজে আসছেন, নামাজ শেষ, ইমামের নামাজ শেষ হয়েছে, আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ 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 3 বার পড়েন। আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক
আয় আল্লাহ তোমার জিকিরের মধ্যে আমাকে লিপ্ত রাখিও, আমাকে উত্তম আমল করার মতন তৌফিক দান করো। হ্যাঁ পড়বেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আযাবিল কবরি। আয় আল্লাহ আমাকে কুফর থেকে হেফাজত করো, দরিদ্রতা থেকে হেফাজত করো, আল্লাহ আমাকে কবর আযাব থেকে হেফাজত করো। এই দোয়াগুলো পড়বেন। কিন্তু আমাদের মানুষের মুসল্লিরা এটা পড়ার সময় নাই, বাইরে গিয়ে আড্ডা মারা, ঘন্টার পর ঘন্টা গিয়া চায়ের দোকানে বসে থাকার সময় মিলে, কিন্তু নামাজের পরে ছোটখাটো দোয়াগুলো ছোটখাটো আমলগুলো করার সময় আমাদের মিলে না। এজন্য আমার ভাইয়েরা ইস্তেগফার, রাসূল বারবার বলছেন ইস্তেগফারের মতন আমল করবা, কারণ এই ইস্তেগফার মানে কি তওবা। আল্লাহ তোমার কাছে আমি কি হচ্ছি, লজ্জিত হচ্ছে, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। জন্য ইস্তেগফারের মতন আমল করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? জন্য জান্নাতে যাওয়ার জন্য সহজ একটা পথ হইল গুনাহ করেন না। যদি গুনাহমুক্ত জীবন গঠন করা যায় তাহলে আপনার জন্য জান্নাতে যাওয়া অতি সহজ হয়ে যায়। গুনাহ করা যাবে না, নেক আমল করেন আর না করেন, লেকিন গুনাহ করেন। যারা গুনাহ করে গুনার কারণে জাহান্নামে যাবে। আল্লাহ বলতেছেন হে দুনিয়ার ইমানদারেরা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তওবায়ে নাসুহা করো, তওবা করো। যারা গুনাহ করেছো, যাদের জীবনে গুনাহ হয়ে গেছে, আমরা তো গুনাহ করতে অভ্যস্ত, গুনাহ করতে ভালোবাসি, কিন্তু গুনাহ মোচন করতে ভালোবাসি, গুনাহ মাফ করাইতে ভালোবাসি না। আমার ঘরের ভিতরে গুনাহ, রাস্তায় গুনাহ, দোকানে গুনাহ, ব্যবসাতে গুনাহ, গুনাহই করতেছি, কিন্তু মাফ করাইবার জন্য যে পদ্ধতি মহান আল্লাহ তাআলা দিয়েছে, রসুল দিয়েছে, সে পদ্ধতি অবলম্বন করি না। মিথ্যা কথা বললাম, আমার কবিরা গুনাহ হয়ে গেল। ব্যবসার মধ্যে 2 নম্বরই করলাম, আমার গুনাহ হয়ে গেল। বেপরদায় চললাম, গুনাহ হয়ে গেল। জিনা করলাম, গুনাহ হয়ে গেল। কতবার আমার গুনাহ হয়েছে, কিন্তু এই গুনার জন্য আমি কত রাকাত নফল নামাজ পড়েছি, কতবার ইস্তেগফার করেছি, কতবার তওবা করেছি। আমার তো মনে হয় যতবার গুনাহ করি ততবার আমাদের তাওবা ইস্তেগফার হয় না। তাহলে বোঝা গেল আমাদের জীবন গুনার উপরেই চলছে, গুনার উপরে চলছে। কোনোদিন অনুশোচনা হয় না, অনুতাপ হয় না, আমার ভিতর নাড়া দেয় না, আইরে আমি যে গুনাহ করতেছি, এই গুনার জন্য তো একদিন আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আমি যে গুনাহ করতেছি, একটি কবিরা গুনার জন্য তো 7,500 বছর জাহান্নামের আগুনে আমাকে পোড়াইবে। এই চিন্তাটা একটিবারও আমাদের ভিতরে আসে না। যদি মানুষ গুনাহ করার পরে চিন্তা করত, যদি গুনাহ করার পরে চিন্তা করত, চিন্তা করে অনুশোচনা করে যদি গুনাহগার বান্দা 2 রাকাত নামাজ পড়িয়া তাওবার নিয়তে আল্লাহর কাছে ইস্তেগফারের মাধ্যমে কাঁদতো, আমার রাসূল বলেন উম্মতরে গুনাহ করে ফেলেছো, এরপরে অনুশোচনা হয়ে নিজেকে অনুতপ্ত অপমানিত গুনাহ মনে করিয়া 2 রাকাত নামাজ মসজিদে যায়, না হয় নিজের ঘরে যায় না মাঝের মধ্যে দাঁড়াইয়া তওবার নিয়তে ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর কাছে যদি নিজেকে একটু অনুনয় বিনয় করে, নিজেকে একটু লজ্জিত করে আল্লাহর কাছে চাও। বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহর রাসূল বলেন গুনাহগার বান্দা গুনার কথা স্মরণ করিয়া জাহান্নামের ভয়ে যদি গুনাহ থেকে মুক্ত পবিত্র হওয়ার জন্য 2 রাকাত নামাজ পড়িয়া ইস্তেগফারের মাধ্যমে নিজের ঘরের কোনায় যায় না মাঝের মধ্যে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দেয়, রাসূল কয় তোর চোখের পানি নাকের আগায় আসার আগে আগে আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিই। কিন্তু দেখেন তো সারাদিন শেষে কয় রাকাত নফল নামাজ তওবা ইস্তেগফার আমার ঘরে হয় না। তাহলে বোঝা গেল আমার জীবনটা গুনার উপরে চলছে, কোনোদিন অনুশোচনা হয় না। আইরে আমি যে গুনাহ করতেছি, গুনার জন্য তো আমাকে জবাবদিহি করতে হবে। অথচ সাহাবায়ে কেরাম গুনার কাজে লিপ্ত হয়েছে, কিন্তু সেটার মধ্যে মশগুল থাকে নাই তৎক্ষণাৎ নিজেকে পবিত্র করার জন্য। কিভাবে নিজেকে পবিত্র করা যায়, কিভাবে আল্লাহকে খুশি করা যায়, রসুল কিভাবে খুশি হবে,
সেই জন্য সাহাবায়ে কেরাম গুনাহ থেকে পবিত্র হওয়ার জন্য যা করার কাজ সাহাবায়ে কেরাম করেছেন। হ্যাঁ, শেষ পর্যন্ত আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়েই পৃথিবীতে বিদায় হয়েছে, গুনাহ নিয়ে কেউ কবরে যায় নাই। এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সাহাবায়ে কেরাম তাদের গুনাহ হয়েছে কিন্তু গুনাহ নিয়ে কবরে যায় নাই, গুনাহ মাফ করে তারা কবরে গেছে। সমস্ত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন আল্লাহর কাছে তারা প্রিয়, আল্লাহ তাদেরকে ভালোবাসেন, আল্লাহ তাদেরকে মহব্বত করেন, আল্লাহ তাদের প্রতি রাজি, সাহাবায়ে কেরাম আল্লাহর প্রতি রাজি, বিদায় সাহাবায়ে কেরাম সকলেই জান্নাত। কিন্তু সাহাবায়ে কেরাম গুনাহ হয়েছে, সাথে সাথে এই গুনাহটা কিভাবে মোচন করা যায়, এই গুনাহটা কিভাবে আল্লাহর কাছ থেকে ক্ষমা আনা যায়, ওই পথে হাঁটছে। আল্লাহ বলেন, বান্দা যখন গুনাহ করে ফেলো আর আমি আল্লাহর কাছে তওবার নিয়তে তওবা করো, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করে দেই। শুধু তাই না, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিকুম হাসানাত। বান্দারে, তোমার 40 বছর 50 বছর 60 বছর তুমি গুনাহ করেছো, 60 বছর পরে তোমার তওবা করার কথা মনে হয়েছে, নিজেকে লজ্জিত হয়ে অপমানিত মনে করে 60 বছর পর আমি আল্লাহর কাছে ফিরে আসছো, তওবার নিয়তে তওবা করেছো, আমি আল্লাহ 60 বছরের জিন্দেগির গুনাহ মাফ করে 60 বছর ইবাদত করলে যে সওয়াব হইতো ওই জায়গাগুলো নেক আমল দিয়ে পূরণ করে দিই। উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিকুম হাসানাত। আল্লাহ বলেন ওই গুনাহগুলো আমি আল্লাহ হাসানাত নেক আমল দিয়া পরিবর্তন করে দেই, বদলা দিয়া দেই। কারণ আমার বান্দা যে গুনাহ করছে সে তো পবিত্র হয়ে গেছে, আমি আল্লাহ তো তার প্রতি রাজি হয়ে গেছি, এখন সে তো জান্নাতে চলে যাবে। আর জান্নাতে যাইতে গেলে তো নেক আমল ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত নেক আমল লাগবে। এই জন্য 60 বছরের জিন্দেগির গুনাহ মাফ করে ওই গুনার জায়গাগুলোতে আমি আল্লাহ নেক আমল দিয়া পরিপূর্ণ করে দিলাম। আর শাওলি থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি বান্দা গুনাহ করে, গুনাহ করার পর যদি সে তওবা করে, প্রত্যেকটি মানুষ গুনাহ করলে তার গুনার একটা চিত্র দাগ বসে যায় কলবের ভিতরে। হ্যাঁ, এই দাগ, গুনার দাগগুলো কিয়ামতের ময়দানে তুলে ধরা হবে। কিন্তু তওবাকারী যখন তওবা করে, আল্লাহ রাসূল বলেন তওবা করার পরে তার গুনাহটা এমন ভাবে মাফ হয়ে যায়, হাসরের ময়দানে গুনার কোনো চিত্র তার আমলনামায় থাকবে না, গুনার কোনো চিত্র তার আমলনামায় থাকবে না। আতাইবু মিনাজ যামব কামা লা যামবা লাহু। আল্লাহ রাসূল বলেন গুনাহগার বান্দা যখন তওবাকারী যখন তওবা করে সে এমন ভাবে নিষ্পাপ হয়ে যায় যেন সে কোনো গুনাহই করে। তাহলে আমাদের জীবনে তওবা করা দরকার আছে না নাই? আর যখন আছে না নাই? আমরা সকলেই গুনাহগার, কিন্তু গুনাহ করে বেড়াচ্ছি, গুনাহ করে আমাদের অভ্যস্ত হয়েছি, কিন্তু তওবা করতে হবে সেই পথে আমরা হাঁটি না। সাহাবায়ে কেরাম গুনাহ করেছে, তওবা করেছে, সাহাবায়ে কেরাম গুনাহ হয়ে গেছে, তওবার জন্য পাগল পারা হয়ে গেছে। হায় হায়, আমি গুনাহ করে ফেলেছি, আমার জীবনের তো গুনাহ হয়ে গেছে, এখন তওবা করতে হবে। আল্লাহ হয়তো হাসরের ময়দানে আমি আল্লাহর আদালতে দাঁড়ায় গেলে আমি কি জবাব দিব? লক্ষ্য করে দেখেন, নবীর একজন সাহাবী ছিলেন সাইদ ইবনে আব্দুর রহমান, উনার বাড়িতে সালেবাতুল আনসারী নামে একজন সাহাবী উনি গিয়েছিলেন। যাওয়ার পরে সালেবাতুল আনসারী আর সাইদ ইবনে আব্দুর রহমানকে আল্লাহর নবী ভাতৃত্ব বানায়া দিলেন, ভাই ভাই বানায়া দিলেন। তোমরা একে ফ্যামিলিতে চলাফেরা করবা, ভাই ভাইয়ের মতন চলবা, তোমরা মিলেমিশে থাকবা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যাবে। সাইদ ইবনে আব্দুর রহমানের কাছে সংবাদ দিল, সাইদ আমি তো যুদ্ধের ময়দানে যাচ্ছি, আমার সঙ্গে যুদ্ধের ময়দানে চলো। সাইদ ইবনে আব্দুর রহমান সালেবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু আনসারী সাহাবীকে বললেন, ভাই তুমি আমার ফ্যামিলির দায়িত্ব গ্রহণ করবা,
যা কিছু লাগে তুমি শরীয়তের বিধান মতো আমার ফ্যামিলিটা চালাইবা। আমি যুদ্ধের ময়দানে চলে গেলাম, আমার সব কিছু দেখশান তুমি করবা। ফ্যামিলির দায়িত্ব দিয়া সাইদ ইবনে আব্দুর রহমান নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে গেছে। এই দিক দিয়া সালেবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু ফ্যামিলির দায়িত্ব গ্রহণ করলেন সাইদ ইবনে আব্দুর রহমানের। কিন্তু যখন নাকি সাইদ ইবনে আব্দুর রহমান বাসা থেকে বের হয়ে গেলেন জিহাদের ময়দানে, এই দিক দিয়া শয়তান কুমন্ত্রণা দিয়া, শয়তান তো প্রত্যেকটি মানুষের রগে রগে চলে, ফাঁক পাইলেই কিভাবে ইমানদার কিন্তু তার ইমানের মূল্য সে বুঝে না, কিন্তু যে নষ্ট করবার জন্য পিছনে ঘুরতেছে হ্যাঁ কিন্তু বুঝে একজন ইমানদারের ইমানের ওজন কত। শয়তান কিন্তু বুঝে ইমানদারের ইমানের মূল্য কত। এজন্য কিন্তু শয়তান বালা সুরত ইমান নষ্ট করে, খারাপ সুরত ইমান নষ্ট করে। বালা সুরতটা কি? সেজদা দেওয়া ইমান নিয়ে যাবো, সেজদার মাধ্যমে ইমান যাবো গা। এবার সেজদা দেওয়া তো ভালো কথা, কিন্তু সেজদা যদি আল্লাহর কদমে না দেয়, পীরের কদমে মেরে দেয়, ইমান তান বরবাদ, ইমান শেষ। তা বালা সুরত শয়তান ধোঁকা দেয়, খারাপ সুরত শয়তান ধোঁকা দেয়। বুঝতে হবে, আমার জিনিসটা তাহকিক করতে হবে, হ্যাঁ তমিজ করতে হবে, পার্থক্য করতে হবে। আমি যে কাজটা করছি কতটুক শরিয়াত ইসলাম আমাকে সাবুর করবে, শরীয়ত ইসলামের ভিতরে কতটুক এই কাজটা গ্রহণযোগ্য, সেটা নিয়ে তাহকিক করতে হবে, গবেষণা করতে হবে। আজকে লক্ষ্য করে দেখেন, আপনারা বলতে পারেন যে হুজুর হ্যাঁ ওই যে সাদিয়ানি যারা আজকে আমাদের সমাজের ভিতরে, আমার কথা হলো আমি সাদও বুঝি না, জুবায়েরও বুঝি না। আমার দেশের হক্কানি উলামায়ে কেরাম, উলামায়ে এজমা যেই পথে চলবে আমি সেই পথে যাব। আমার দেশের এমনও আলেম আছে যারা দেওবন্দি গিয়া দর্শ দেওয়ার যোগ্য রাখে, দেওবন্দি গিয়া দর্শ দেয়। আমার দেশের এমনও আলেম আছে পাকিস্তানে গিয়া দর্শ দেয়। আমার দেশের এমনও আলেম আছে করাচি বড় বড় মাদ্রাসায় গিয়া দর্শে বুখারীর মতন সবক দেয়। সেই উলামায়ে কেরাম যদি বলে সাদ সাহেব আসতে পারবে না, বিতর্কিত, আমি তাদের পক্ষেই থাকবো। এই উলামায়ে কেরামকে যারা ডিভাইড করে, উলামায়ে কেরামকে যারা ডাইভার্ট করে নিজের মত এবং ব্যক্তির পূজা করে, তখন তারা হকের উপরে থাকতে পারে না, অবশ্যই তারা বাতিলদের সঙ্গে তাদের অনুসারী হয়ে যায়। আমার দেশের উলামায়ে কেরাম, আমি আমার দেশের উলামায়ে কেরামকে আমি সাপোর্ট করি। এজমায়ে উলামায়ে কেরাম বলতেছে যে তারা বিতর্কিত, অতএব আমার দেশের উলামায়ে কেরাম আমার ভালো চায়, কল্যাণ চায়। এই একটা দল বিগত সরকারের আমলেও তারা সরকারকে ভুলভাল বোঝায় চলছে। ছিলেন সরকারের দালালি করছে, এরা সরকারের দালালি করছে আমাদের বিগত সরকারের। আর এখন তারা সমাজের ভিতরে হঠাৎ করে আবার তাদের সব কিছু উন্মোচন হয়ে গেল, তারা হুঙ্কার ছাড়তেছে, এই করবে সেই করবে। তারাও বর্তমান সরকারকে বেকায়দায় ভালভাল লাগি এই সমস্ত কর্মকাণ্ড বর্তমান করতেছি আমার সঙ্গে। বুঝতে হবে, বুঝতে হবে। অবশ্যই আমি হক্কানি উলামায়ে কেরাম, এজমায়ে উম্মত, হক্কানি উলামায়ে কেরাম যেই পথে যেই মতে থাকবে আমি তাদের সাথে আসি। যারা আলেম মানে না, উলামায়ে কেরাম মানে না, তুমি লক্ষ্য করে দেখো তোমার গুরাত সমস্যা আছে। আলেম ছাড়া সমাজ চলতে পারে না। সমাজ চলতে গেলে আলেম লাগবে, রাষ্ট্র চলতে গেলে আলেম লাগবে। আলেম ছাড়া কোনো কিছুই চলে না। আলেম ছাড়া যদি আপনি চলেন, যে কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, ইমান তার নষ্ট হয়ে যাবে। তা আমার কথা হলো শয়তান ধোঁকা দেয়, ভালো সুরতেও দেয়, খারাপ সুরতেও দেয়। যেই মাত্র সালেবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু সাইদ ইবনে আব্দুর রহমানের ফ্যামিলির দায়িত্ব গ্রহণ করলেন, শয়তান গিয়া কয় সালেবা, সাইদ ইবনে আব্দুর রহমানের বউ বড় সুন্দরী রে, এখন সুবর্ণ সুযোগ, যদি কোনো মনের কামনা বাসনা থাকে তাহলে তুমি পালন করতে পারো, তুমি এটা কি করতে পারো, আদায় করতে পারো, এখন সুবর্ণ সুযোগ। শয়তানের ঢোকায় পড়িয়া সালেবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু নামক সাহাবী সাইদ ইবনে আব্দুর রহমানের ঘরে যাইয়া ওনার ওয়াইফের হাতের মধ্যে ধরছে। যেই মাত্র হাতের মধ্যে ধরলেন, সাহাবায়ে কেরামের বিবি মতো আল্লাহ ওয়ালা আবেদা সালেহা নেককারেনি, যেই মাত্র বিবির হাতে ধরলেন, সাইদ ইবনে আব্দুর রহমানের বিবি কয় সালেবা, তোমার ভাইয়ের আমানতের খেয়ানত করতেছো,
তোমার ভাই কিন্তু আমাদেরকে তোমার কাছে আমানত রেখে গেছে, তুমি কিন্তু আমানতের খেয়ানত করতেছো। হাসরের ময়দানে তুমি কি জবাব দিবা? তোমার কি জাহান্নামের কথা মনে নাই? তুমি কি জাহান্নামের আগুনের কথা তোমার স্মরণ নাই? যেই মাত্র জাহান্নামের কথা বললো, হাসরে তুমি কি জবাব দিবা? এই কথা বলার পরে সালেমাতুল আনসারী নামক সাহাবী হাত ছেড়ে দিয়া আর বাড়িতে নাই, ডাইরেক্ট দৌড় মারছে পাহাড়ে যায় আল্লাহ, সেই পাহাড়ের কাছে যায় মাথা নত করে সেজদায় পড়ে কান্নাকাটি করতেছে, আল্লাহ গো আমি তো আমানতের খেয়ানত করে ফেলছি, আল্লাহ আমি তো গুনাহগার, আমি তো গুনাহ করে ফেলছি, আল্লাহ আমি কি জবাব দিব হাসরের দিন? আমি তো জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবো না, আল্লাহ আমার তো গুনাহ হয়ে গেছে, আমি তো আমার ভাইয়ের আমানতকে নষ্ট করে ফেলছি, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। এইভাবে রুনাজারি করতে আরম্ভ করলো। রুনাজারি অবস্থায় সেই পাহাড়ের মধ্যে সে কাঁদতে আরম্ভ করেছে, খালি একই কথায়, আল্লাহ গুনাহ করে ফেলেছি, আমারে মাফ করে দাও, আর না হয় আমি কি জবাব দিব। এইভাবে সে পাহাড়ের গুহায় কান্দে। এই দিক দিয়া সাইদ ইবনে আব্দুর রহমান নবীর সাহাবী যুদ্ধের ময়দান থেকে বাড়িতে আসলেন। আসার পরে বলছে, বিবি আমার ভাই সালেমাতুল আনসারী কোথায়? বিবি বলছে, তোমার ভাই এই দিকে চলে গেছে। সব ঘটনা বললেন। তখন সাইদ ইবনে আব্দুর রহমান ভাইয়ের সন্ধানে বের হয়ে গেছে, গিয়া দেহে পাহাড়ের গুহায় সেজদার মধ্যে পড়ে কান্দে, আল্লাহ তুমি আমার মাফ করে দাও, আমার গুনাহ হয়ে গেছে, আমি গুনাহ করে ফেলছি, আমি আমানতের খেয়ানত করে ফেলছি, কান্দে।